কোন সাবজেক্টে অনার্স করলে ভালো একটা চাকরি পাওয়া যায়? ভালো চাকরি মানে সরকারি চাকরি, বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই কোন সাবজেক্ট সবচেয়ে বেশি একজন শিক্ষার্থীকে হেল্প করবে? আমি এই ভিডিওটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের জন্যই করছি। কোনোভাবে এই ভিডিওটা পাবলিক অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য না। তোমাদের আসলে অনেক হার্ডওয়ার্কিং করতে হয়, তোমাদের লাইনটা পুরো আলাদা। আমরা এখানে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তার সমমান পর্যায়ে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি যে কি সাবজেক্ট এবং কোন কোন সাবজেক্টগুলো রয়েছে যেগুলো চাকরির বাজারে তোমাকে অ্যাডভান্টেজ প্রদান করবে। মনে রাখবা যে পড়াশোনা তোমার কাছে, তুমি একটা খারাপ সাবজেক্ট নিয়ে অনেক ভালো টপ লেভেলের একটা জব অ্যাচিভ করতে পারো। আবার তুমি খুব ভালো একটা সাবজেক্ট টানে মানে পাশ করেও তুমি দেখা যায় যেটা একটা মার্কেটিংয়ের জবও তুমি নিতে পারছো না, সেলসম্যানের জবও তুমি নিতে পারছো না, এই সার্টিফিকেট শো করে। তো বেশ কিছু বিষয় তোমাকে বুঝতে হবে। দেখো, আমি যতটুকু জানি সেই জায়গা থেকে তোমাদের সামনে বিষয়গুলো এক্সপ্লেন করা। আমরা চাকরি বাজার যতটুকু দেখেছি, অনার্স করেছি অলমোস্ট প্রায় ৫-৬ বছর, ৪ বছর, হ্যাঁ ৫ বছর হয়ে গেছে, মাস্টার্স করছি প্রায় ৪ বছর হয়ে গেছে। তো চাকরি বাজার নিয়ে মোটামুটি অনেক ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। তো যদি বলি কোন কোন সাবজেক্ট, দেখো এখানে আগে ডিভাইড করতে হবে সর্বজনীন সাবজেক্ট কোনগুলো এবং স্পেসিফিক কেরিয়ার ভিত্তিক সাবজেক্ট কোনগুলো। সর্বজনীন যদি সাবজেক্টের কথা বলি, আমাদের সামনে আসে বাংলা, ইংরেজি, গণিত, এরকম বেশ কিছু সাবজেক্ট যেগুলো সেই ক্লাস 1-2 থেকে টিচারের একটা চাহিদা থাকবে, বিশেষ করে যে শিক্ষকতার একটা পেশাটা চাহিদা। তো বাংলা, ইংরেজি, গণিত যদি তুমি পড়াশোনা করো তো দেখা যায় তুমি নিবন্ধন বলো, তুমি বিসিএসের জন্য বলো, বিসিএসের যে মানবন্টন, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলির উপরে যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু এই যে তুমি বাংলা, ইংরেজি এবং গণিত বা এরকম যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো সর্বজনীন, গ্রহণযোগ্য, মানবিক বিজ্ঞান, ব্যবসা সবাই করতে পারে, ওই সাবজেক্টগুলো তোমাকে চাকরির ক্ষেত্রে হেল্প করবে। মনে রাখবা, সার্টিফিকেট কোনো ম্যাটার করে না। তুমি খুব বড় একটা সার্টিফিকেট সিজিপিএ আউট অফ 4-এ তোমার এখানে 3.5060 খুব বেশি ইম্পর্টেন্স না। ইম্পর্টেন্স হচ্ছে তোমাকে তোমার পড়াশোনার লেভেলে, তুমি যে পড়াশোনা করছো, তুমি যে বই পড়ছো, তুমি যে এক্সাম দিচ্ছ, এই জন্য যে প্রস্তুতি, সেটা তোমার চাকরির ক্ষেত্রে কতটা হেল্প করবে। মনে রাখবা, সরকারি চাকরির কথা যদি আমি একটু বলতে চাই, আমি যেহেতু চাকরি আলোচনায় চলে এসেছি, সেখানে কিন্তু তোমাকে 3-4টা ধাপ পার করতে হবে, বিশেষ করে 3টা ধাপ। এক, প্রিলিমিনারি, যেটাকে পিলি আমরা বলি, দেন রিটার্ন, দেন ভাইবা। এই 3টা যদি আরও বিভিন্ন জায়গায় হয়, সেখানে প্র্যাকটিক্যাল থাকে, এভরিথিং অনেক কিছু থাকতে পারে। বাট প্রিলিমিনারির ক্ষেত্রে তোমাকে কিন্তু যে প্রিপারেশন নিয়ে যেতে হচ্ছে। এখন তুমি এমন সাবজেক্ট নিয়ে পড়তে পারো যে সাবজেক্টটা তোমাকে ওই প্রিপারেশনকে সহজ করবে। যেমন বাংলা, ইংরেজি, যেমন বাংলায় বিসিএসে প্রায় ভালো একটা মার্ক থাকে, ইংরেজিতে ভালো একটা মার্ক থাকে। তো তুমি যদি অলরেডি আগে ইংরেজি একজন স্টুডেন্ট হও, তোমার জন্য কিন্তু ইংরেজি মার্কে অ্যান্সার করাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সহজ হবে এবং তুমি খুব সুন্দর করে গুছিয়ে পারবা। এবং নিবন্ধনের কথা যদি বলো, এক্ষেত্রে বাংলা, ইংরেজি টিচারের কিন্তু ভ্যালু অন্যান্য সাবজেক্টের থেকে একটু বেশি, তাই না? এবং চাহিদাও বেশি। তো এই জায়গায় বলা যায় যে এই সাবজেক্টগুলো তোমাকে বেশি অনেক হেল্প করবে। কিন্তু যদি আমরা একটু স্পেসিফিক সাবজেক্ট নিয়ে কথা বলি, যেমন ফিজিক্স, যেমন বোটানি, যেমন তোমার হচ্ছে যে জিওলজি, এইরকম যে সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞানে, মানবিকে যদি বলি সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, এই সাবজেক্টগুলো স্পেসিফিক একটা শব্দকে কিন্তু টার্গেট করছে, বুঝতে পারছে ক্যারিয়ারটা কেমন হতে পারে। যদি কমার্সের কথা বলি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং, বুঝতেই পারছো যে শব্দগুলো ব্যাংকিং সেক্টর, অর্থনীতি, আয়ের, টাকা পয়সার ব্যাপারের দিকে যাচ্ছে। সো এই যে স্পেসিফিক সাবজেক্ট ফিল্ডগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পাবা, তবে বেসরকারি ক্ষেত্রে বলা যায় যে স্তরটা অনেক বড়। তো এই জায়গায় সেই সকল সাবজেক্টগুলো তোমাকে অ্যাডভান্টেজ প্রদান করবে, তবে কোনোভাবেই সার্টিফিকেট খুব বেশি ভ্যালু রাখে না। যদি আমি তোমাকে একটা উদাহরণ দেই, ধরে নাও যে তুমি একজন স্টুডেন্ট যে কিনা খুবই সহজ একটা সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করছো। তুমি যে কোনো বিভাগের স্টুডেন্ট হতে পারো, সে মানবিকে হতে পারো, ব্যবসা হতে পারো, বিজ্ঞানের হতে পারো, যে কোনো বিভাগের একজন স্টুডেন্ট। তুমি মানবিকের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তুমি অনার্স করছো, ফার্স্ট ইয়ার থেকে তুমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, সরকারি চাকরিগুলোর জন্য বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন গ্রেডের জবের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, 10ম গ্রেড থেকে ধরো না যে বিভিন্ন গ্রেডে। তো সেটা যে কোনো অধিদপ্তর হতে পারে। তো অধিদপ্তর নাম তো শেষ করা যাবে না, আইসিটি মন্ত্রণালয় রয়েছে, তো কৃষি অধিদপ্তর রয়েছে, জনপ্রশাসনের অভাব তো নাই, তাই না? তো এখানে তুমি ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছ, জবে বিভিন্ন প্রকার প্রশ্ন ব্যাংকগুলো পড়ছো, জবের প্রস্তুতি নিচ্ছ, বাংলা, ইংরেজির জন্য প্রস্তুতি। তোমার কিন্তু সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, কিন্তু তুমি প্রস্তুতি বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর হচ্ছে গণিত, তারপরে তুমি সাধারণ জ্ঞানের উপর প্রিপারেশন নিচ্ছ।
সো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে তুমি ফার্স্ট ইয়ার থেকে নিজেকে গড়তেছো। যখন অনার্সে 4টা বছর সহজ একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করছো, ওখানে রেজাল্ট যেমন তেমন, ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই যদি তুমি জবের প্রথম পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারিতে তুমি বেস্ট একটা রেজাল্ট করো। তুমি যদি সেখানে গিয়ে দেখা যায় একটা ভালো রেজাল্ট করলা, টপ লেভেলের রেজাল্ট করলা, দেন তুমি রিটার্নে গিয়ে ফাটায় লিখে আসলা, ভাই গিয়ে একদম পারফেক্টলি অ্যান্সার করে জব পেয়ে গেলা, তোমার সার্টিফিকেট অতটা ভ্যালু রাখবে না, অতটা গুরুত্বপূর্ণ না। সার্টিফিকেট শো করবা তুমি স্নাতক পাস করেছো কিনা, এটা তখন ইম্পর্টেন্ট হবে। তো এই জায়গায় যে একটা সেরা সাবজেক্ট হিসাবে যে কোন বিষয় পড়লে ভালো চাকরি পাবা, একটা তোমরা এখানে বলতে পারো যে তোমার পড়ার ক্ষেত্রে একটা ভালো রাখতে হবে, লেভেলটা একদম ঠিকঠাক রাখতে হবে। তুমি যদি পড়াশোনা অবস্থার মধ্যে থাকো, ইনশাল্লাহ তুমি ভালো একটা চাকরি পাবে। কিন্তু তোমাকে যদি মনে হয় যে না আমি পড়াশোনা করব, আমি জাস্ট কলেজে যাব, ক্যাম্পাসে যাব একটা বই খাতা নিয়ে, পরীক্ষা ঠিক 2 মাস আগে গিয়ে একটু হয়তো বা নাড়াচাড়া করবো, এমনকি আমি নাও যেতে পারি, ক্লাস না করলাম, বাসায় বসে পড়লাম, পরীক্ষার আগে একটু পড়ে আমি পাস করে গেলাম, ভালো রেজাল্ট করলাম, এরকম যদি হয় তাহলে সরকারি চাকরি বা ভালোটা চাকরির কথা তুমি ভুলে যাও। সেক্ষেত্রে তুমি যেহেতু পড়াশোনা করছো না, সেক্ষেত্রে তুমি অন্যান্য সেক্টরগুলো দেখতে পারো এখন থেকে। বা যদি তোমার পড়াশোনার মাধ্যমেই ভালোটা সার্টিফিকেটের মাধ্যমে ভালোটা চাকরি দরকার, তাহলে তোমাকে ওই লেভেলটা পড়াশোনা করতে হবে। যদি আমি তোমাকে একটা স্পেসিফিক বলি ইকোনমিক্স বলি, অর্থনীতি, এবং আমি তোমাকে মার্কেটিং বা অ্যাকাউন্টিং নিয়ে কথা বলি, এই যে 2টা স্পেসিফিক সাবজেক্ট, অথবা আমি সায়েন্সের একটা সাবজেক্টকে নিলাম, সেটা হচ্ছে ফিজিক্স, এই 3টা সাবজেক্ট, ফিজিক্স, ইকোনমিক্স এবং মার্কেটিং, এই 3টা সাবজেক্ট 3টা বিভাগের ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। এই সাবজেক্টগুলো যদি তুমি নিয়ে আগাও সামনে, তোমার ফিউচারটা কেমন হতে পারে? তোমার ফিউচারটা এমন হতে পারে যদি তুমি ওইগুলো নিয়ে পড়াশোনা করছো, তুমি নিবন্ধনগুলোতে একটা সুযোগ সুবিধা পাবা। স্কুলের নিবন্ধন বলো, তুমি কলেজের নিবন্ধন বলো, কলেজগুলোতে বেশি সুযোগ সুবিধা পাবা, বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ সুবিধা তোমার রয়েছে। তারপর আবার তোমার এই যে বিসিএসের যে এক্সাম, সরকারি চাকরিগুলোর এক্সাম, এগুলো সমানভাবে তুমি এক্সামে অংশগ্রহণ করতে পারছো। তবে সায়েন্সের শিক্ষার্থী একটু এগিয়ে থাকবে কেন? কারণ ওরা যেহেতু ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ওদের কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে ওরা একটু এগিয়ে থাকতে পারে হার্ড ওয়ার্কিংয়ের কারণে। কিন্তু মানবিক এবং ব্যবসার অর্থনীতি বা অ্যাকাউন্টিংও কিন্তু কম না, তোমাকে এগিয়ে রাখবে। হয়তো বা বিসিএস বা সরকারি চাকরির হয়তো বা তোমরা 5% থেকে 10% তোমাকে ওই অনার্সে 4 বছর পড়ানো হবে। ও হয়তো ফিজিক্স ও হয়তো বা 20 থেকে 30% অনার্সে 4 বছরে ও পড়েছে বিসিএস প্রিপারেশনের জন্য। সো বলা যায় যে আবার এখন যদি ওই সরকারি চাকরি সেক্টর বাদে আমরা বেসরকারি সেক্টরের কথা বলি, খুবই কম সেক্টর রয়েছে পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয়েও একজন বেসরকারি শিক্ষার্থীদের বেসরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ভূমিকা রাখার ক্ষেত্রে খুব কম টানা হয়, প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বেশি সেখানে আমরা দেখতে পাই। তবে এমন না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেসব জায়গায় যায় না, তাদের অভিজ্ঞতা, তাদের পরিশ্রমের মাধ্যমে অনেকে অনেক ভালো টপ লেভেলে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে। সেই জায়গায় তুমি যদি ওই জায়গায় তোমার পরিশ্রম দরকার হবে, বেসরকারি চাকরির ক্ষেত্রে সার্টিফিকেট অতটা ভ্যালু অ্যাড করবে না, পরিশ্রম দরকার হবে। তুমি যদি ভালো করে পরিশ্রমী হও, এই যে অর্থনীতির কথা বলছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কথা বলছি, ব্যাংক জবে যদি তুমি পরিশ্রমী হও, তুমি বাংলাদেশ ব্যাংকে বড় উচ্চতর পর্যায়ে পর্যন্ত যেতে পারো, তখন তারা তোমাকে তোমার সার্টিফিকেট দেখে তোমাকে তারা পদোন্নতি দিবে না, তোমার কাজের অগ্রগতি দেখে পদোন্নতি দিবে, তোমাকে স্টেপ বাই স্টেপ পার করে উপরের দিকে নিয়ে আসবে। সো মানে তোমার কর্পোরেট সেক্টর, বেসরকারি চাকরির সেক্টরে শুধুমাত্র পরিশ্রম, আর এই জায়গাটা তোমাকে পড়াশোনা এবং পরিশ্রম, সরকারি চাকরি সেক্টরটায় যেতে হবে, পড়াশোনা এবং পরিশ্রম। আশা করি বিষয়টা বুঝেছো যে কোন সাবজেক্টগুলো সেরা সাবজেক্ট। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, বাট সেটা তোমার জায়গা থেকে ইফেক্টিভ হইতে হবে। তবে সর্বনিম্ন গ্রহণযোগ্য সাবজেক্টগুলোতে মানে যদি তুমি ভর্তি হতে পারো বা সেখানে তুমি পড়াশোনা করো, সেটা তোমার সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ অ্যাড করবে বলে আমার মনে হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।